আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আমরা একটু বাইরে আসলাম, তার একটি কারণ আজকে নতুন একটি বাসা দেখতে যাব। যেহেতু আমরা যে বাসায় আছি এখানে তেমন কোনো ফ্যামিলির সাথে আমাদের যোগাযোগ হয় না। এখানে একটি বাংলাদেশিদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। তো ওনারা যেই বিল্ডিংয়ে আছে সেখানে নাকি রুম এ মাসে খালি হবে একটি। তো আমরা দেখার জন্যই বাইরে বের হলাম আজকে দিনের বেলাতে। তো বাইরে বের হওয়ার আগে সামনে যে গার্ডেন, এখানে ফুলের গার্ডেন আছে, এখানেই আমার মেয়ে গার্ডেনের ফুলগুলো দেখার জন্য এই সাইডে আসা হলো। যেহেতু গার্ডেনের সামনেই এখানে যে ফুলের গার্ডেন, আর এখানে যে বাচ্চাদের পার্ক আছে, পার্কের সামনাসামনি বিল্ডিংটাতেই আমরা হয়তো বা বাসা নিতে পারি। আমাদের যদি পছন্দ হয় তবে আমরা ওখানে বাসা আমরা নেব। আর যদি আমাদের পছন্দ না হয় হয়তো বা আমাদের নেওয়া হবে না, যেহেতু আমরা সৌদি আরবে আর বেশি একটি দিন নেই। তো তাদের সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে। তো ওদের পাশের রুমটি খালি হবে, এ কারণে দেখতে যাওয়া। তো যে কটা মাসি থাকবো তাদের সঙ্গে থাকতে পারলে আমার মেয়ের সময়টা ভালো কাটবে। আর ওখানে আমার মেয়ের চাইতে ছোট ছোট বাচ্চারাও আছে সেই বিল্ডিংয়ে। মানে যেই রুমটা ফাঁকা হবে সেই রুমের পাশের যে ফ্যামিলি থাকে, ওখানে পাকিস্তানি ফ্যামিলি থাকে, এটা আমাদের শোনা কথা। ওই যে ভাবিটার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে তার মুখে থেকে শোনা কথা। তো সময়টা আমার মেয়ের ভালো কাটবে, এই কারণে সেই বাসাটা নেওয়ার জন্য আমরা দেখতে যাচ্ছি। জানি না বাসাটা কেমন হবে। আর এখানকার যে বাসাগুলো ফাঁকা হয় না কেন, এগুলো আগে থেকে বুক হয়ে যায়। যেহেতু এখানকার যারা বিশেষ করে উমরা ভিসাতে এসেছিল 3 মাসের জন্য, তো সরকার থেকে ডিক্লার দেওয়া হয়েছে কোরবানির ঈদে বড় হজের কারণে তারা এই মাসের 15 তারিখের মধ্যেই রুম ফাঁকা করতে হবে, দেশ থেকে সৌদি আরব থেকে চলে যেতে হবে। তো এ কারণে অনেকগুলো বিল্ডিংয়ের রুমই ফাঁকা হয়ে যাবে এখন। অগ্রিম বেশি একটি বুক হচ্ছে না, এ কারণেই এর আগেও পুষ্পারাব্বু গিয়েছিল ওখানে রুম নেওয়ার জন্য, তো প্রত্যেকটা রুমই বুক ছিল। এ কারণে আমাদের এই সাইডের বাসাটা নেওয়া হয়েছে। আর আজকে এখানে ঠিকানা দেওয়া আছে, ভাবিটি আমাদের রিসিভ করতে আসবে। যেহেতু আমরা এখান থেকে ওর বাসাটা দেখিয়ে দিয়েছে, তো ওই সামনেকের যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের প্রথম ওই বিল্ডিংটাই আর বাসাতে আমরা দেখতে যাব। তো এখানে যেহেতু আমাদের বলেছে গার্ডেনে এসে ওনার জন্য অপেক্ষা করতে, তো আমি আর আমার মেয়ে অপেক্ষা করছি। তো ভাবিও এখানে আসবে, তো তার একটু সময় লাগবে, আমাদের ফোন দিয়ে বলেছে। তো দিনের বেলায় ফুলের বাগান, অনেক দিন পরে ফুলের বাগানে আসলাম। আমার মেয়ে এই ফুলের বাগানে এসে খুবই আনন্দ করছে। আর আজকে একটু বাতাস বেশি বইছে, তো বাতাসের কারণে ফুলগুলো সুন্দর করে দোল খাচ্ছে। আমার মেয়ে কিন্তু খুবই আনন্দ করছে ফুলের গার্ডেনে এসে। আর যেহেতু ভাবির জন্যে আমরা এখানে ওয়েট করতে চেয়েছি, তো গার্ডেনের সাইডে আমাদের মানে পার্কের সাইডে আমাদের যাওয়া হবে না। তো সেই সুযোগে আমার মেয়ে খুবই এনজয় করছে এখানে, তার খুবই ভালো লাগছে, সে আনন্দ পাচ্ছে ফুলের বাগ গার্ডেনে এসে। তো যাই হোক, দেশে হোক আর ভিন দেশে হোক, একা একা বাসার মধ্যে থাকা কিন্তু একটি খুবই কষ্টকর বিষয়। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামে সবসময় মানুষের মধ্যে থাকাটাই আমরা অভ্যস্ত। আর যারা বিশেষ করে শহর অঞ্চলে থেকে অভ্যস্ত, তারা মানুষের মধ্যে না থাকলেও কোনো সমস্যা নেই। একা একা বাসার মধ্যে থাকলে তাদের কোনো সমস্যা হয় না, যেহেতু তাদের অভ্যাস। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, মানুষের মধ্যে থাকা, তাদের সঙ্গে কথাবার্তা বলে সময়টা চলে যাওয়া, এটাই তাদের ভালো লাগে। তো এখানে এসে
আমরা তেমন কোনো ফ্যামিলি পাইনি, শুধু একটি ফ্যামিলি পেয়েছি। আমাদের মাত্র সে ফ্যামিলির সঙ্গে 1.5 মাস পরিচয়, ছিলাটি ফ্যামিলিটি। তো এই মাসের 20 তারিখে তারা চলে যাবে দেশে। দেশে চলে গেলে আমি আর আমার মেয়ে সম্পূর্ণই একা হয়ে যাব। মাঝে মধ্যে তাদের রুমে কিংবা সেই ভাবিটা আমাদের রুমে আসে, সময়টা আমাদের ভালোই যায়। তো যেহেতু এই মাসে তারা চলে যাবে, তো এ কারণে এই মাসে আমরা সেই রুমটিরও খোঁজ পেয়েছি। আর সে বাংলাদেশি ভাইটি খুবই ভালো মানুষ। আর এ কারণে সেই রুমটি আমরা দেখতে যাচ্ছি। দেখে যদি ভালো লাগে, মন মতো হয়, ইনশাল্লাহ সেই বাসাটা হয়তোবা আমরা নিয়ে নেব। আর সৌদি আরবে আমরা আর 2 থেকে 3 মাস আছি। তো হয়তোবা ভালো লাগলে কিংবা আম যদি আমাদের থাকার প্রয়োজন হয়, আমরা আরও 3 মাস আমাদের আকামার ডেট বাড়িয়ে নিতেও পারি। তো অবশেষে ভাই আর ভাবি চলে এসেছে। আর ভাই এই ফুলের গার্ডেনের পাশে, মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি তার পাশের যে বড় সুপারমার্কেটে আছে কসমেটিকের মার্কেট, সেখানেই ভাই চাকরি করে। তো ভাই ভাবি দুজনেই চলে এসেছে। তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, খুবই ভালো লাগছে। ভাই ভাবির আর ব্যবহার কথাবার্তা খুবই ভালো। তারা ফ্যামিলিতে মাত্র 2 জন মানুষ। আর তারাও চাচ্ছে যে আমার মেয়ে কিংবা মানে আমরা ওখানে বাসা নিই, তাদের সময়টাও ভালো কাটবে। আমার মেয়ের সঙ্গে পরিচয় হয়ে তাদের খুবই ভালো লেগেছে। খুব সহজেই এদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হয়ে গেছে। তো অবশেষে আমরা চলে আসলাম এখানে বাসাতে। তো এসে আমরা রুম দেখলাম। এখানে রুমের পাকিস্তানি ফ্যামিলি থাকে। তো এখানে এসে যেটা জানলাম যে পাকিস্তানি ফ্যামিলিতে যে বাচ্চারা থাকে, 2টি বাচ্চা ছিল। একটি বাচ্চার হাত ভেঙে গেছে, খুবই অসুস্থ। এ কারণে তারা দেশে চলে গেছে চিকিৎসার কারণে। তারা দেশে গিয়ে 3 মাস থাকবে। তো আমাদের বলা হয়েছে যে আমরা যদি এই রুমটি আমাদের নামে না নিয়ে সে পাকিস্তানির দের নামেই থাকবে রুমটি। তাদের মানে যেসব জিনিস আছে যদি আমরা তাদের নামে থাকে রুম, তো জিনিসগুলো আমাদের নেওয়া লাগবে না। আর যদি আমরা একেবারে আমাদের নামে করে নিই, তো জিনিসগুলো আমাদের কিনে নেওয়া লাগবে। তো দেখা যাক কি হয়। বাসাটি দেখলাম, মাশাআল্লাহ বাসাটি খুবই ভালো। ভালো লেগেছে আমার, খুবই পছন্দ হয়েছে। আর এখানে প্রত্যেকটি ফ্যামিলিতে আর বিল্ডিংয়ে ঢোকার সাথে সাথে যতগুলো রুমের খোলা ছিল দেখে আমাদের সঙ্গে কথা বললো। আর এখানে বেশিরভাগ ফ্যামিলি পাকিস্তানি। তো আমাদের ভালো লাগলো। দেখা যাক, ইনশাল্লাহ হয়তো বা নিতে পারি রুমটি। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।